নমস্কার বন্ধুরা, স্বপ্নের চাবিকাঠিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। আজ ভাইফোঁটা, তাই আমি খুব ভোরবেলা চলে এসেছি বাজারে। আর যা যা রান্না হবে সবই কিনে রেখে এসেছি মার কাছে। শুধুমাত্র সকালবেলা মাছ আর মাংসটা নিয়ে চলে গেলেই রান্না শুরু হয়ে যাবে। আমি চলে এসেছি যাদবপুরে, তারপরে যাব যোধপুরে। দেখেছেন ভাইফোঁটা উপলক্ষে কত বড় বড় মাছ নিয়ে এসেছে সকলে। কিছু কিছু দোকান এখনও সাজানো হয়নি, এত সকালবেলা তো মাছ দেখলে আমার কিন্তু ভীষণ লোভ লাগে। এক টুকরো মাছ হলে বাঙালিদের এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। মাছ ভাত ভালোবাসে না এমন বাঙালি বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। আর এই মাছপ্রেমীদের মধ্যে আমিও একজন। কাঁটাটা একটু ভয় লাগে ঠিকই, কিন্তু তাহলে কি হবে, ইলিশ মাছটা কিন্তু খেতে ছাড়ি না। দেখেছেন কত বড় বড় রুই কাতলা নিয়ে এসে বসে পড়েছে। এই দোকানে খুব ভালো পমফ্রেট পাওয়া যায়, খুব ভালো ভেটকি মাছও পাওয়া যায়। আজকে দেখছি বড় বড় কইও এসেছে। ভেটকি মাছের সাইজগুলো দেখেছেন? এদিকে কাতলা রয়েছে, ওদিকে ইলিশ মাছও রয়েছে। তো মাছ নেওয়া হয়ে গেছে, এরপরে আমরা চলে যাব মাংস নিতে। খুব ভোরবেলা বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য এরা বোধহয় জ্যাকেট পরে আছে। তো এখনও তেমন একটা ভিড় হয়নি বাজারে। এনারা মাংস কাটতে শুরু করেছে। যখন কাটা হয়ে যাবে না, এরকম স্তূপাকৃতি ওরা করে রাখবে। দেখুন দেশি মুরগি, এই দোকানটাতে দেশি মুরগিও রাখে। তো এরকম স্তূপাকৃতি করে নেবে, তারপরে সেখান থেকে যার যেমন পছন্দ আর যতটা লাগবে তারা সেইভাবে নিয়ে চলে যাবে। আজকে আর লোকজন এসে দেখিয়ে দিতে পারবে না যে এইটা নেব ওইটা নেব। তো যোধপুরে এই দোকানটাতে দেখলাম ছোট ছোট নতুন আলু এসেছে। মা খুব ভালো এটা দিয়ে আলুর দম বানাতে পারে, দেখেই সেই কথা মনে পড়ে গেল। যাই হোক, আজ আর এগুলো দেখে কাজ নেই। আজ কিন্তু ব্রেকফাস্টটা বাড়িতে বানাবো না। এই দোকানে খুব ভালো কচুরি হয়, ধোকলাও হয়, আর খুব ভালো গুলাব জামুন জিলিপিও আছে। তো এখান থেকেই আমরা ব্রেকফাস্ট নিয়ে যাব আর সকলে মিলে ব্রেকফাস্টটা করে নেব। তো আজকে ভাইফোঁটাটা কিভাবে কাটালাম সেটাই চলুন একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আগে ওই যে দেখ এই বাহাতে তেলে আঙুলটা বেশি এটা দিয়ে একটু ওই যে জোকার দিচ্ছে মুরগিটা। এই তুই চোখটা ঠিক কর, তাকাই দিকে চোখটা কুচকে রেখেছে। এই অল্প অল্প করে সবাই বাবা এতে বলে উনিকে নমস্কার করবে দিদি তো এক করে দিতে হবে। এটা দাও নাও নাও ওটা ধরো ওর নিচে রেখে দাও। ভেঙে দে এখন হাত দিয়ে ধরে দে হাত দিয়ে ভাঙ না, এটা কি ঠিক আছে? ঠিক আছে দুই ভাই বোন একেবারে ম্যাচিং করে কালো জামা কাপড় পরে ফোঁটা নিল, দেখলেন তো? এরপরে আমার কাকার মেয়ে ফোঁটা দিচ্ছে, তারপরে একে একে আমরা দেব, তারপরে দেবে আমার পিসি, বাবার কাকাকে। আপনাদের হয়তো মনে আছে যে আগের বছর আমার কাকার মেয়ের ফোঁটাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার কারণ আমাদের পুপুল সোনার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর ও সারাদিন তখন বাড়িতে থাকলেও বিকেলের দিকটা থাকতে চাইতো না, বাড়ি যাব বলে কান্নাকাটি করত। তাই ও খুব তাড়াতাড়ি ফোঁটা দিয়েই বাড়ি চলে গিয়েছিল। তো এবছর 14 তারিখ দুপুর থেকে
15 তারিখ দুপুর পর্যন্ত দ্বিতীয়াটা ছিল, আর 15 তারিখের সময়টা ছিল খুবই শুভ। তাই সেই কারণে আমরা 15 তারিখই ভাইফোঁটাটা দিয়েছি। আর ছোট থেকে বড় হিসেবে এইভাবেই আমরা ফোঁটাটা দিয়েছি। তাই প্রথমে আমার মেয়ে, তারপরে কাকার মেয়েকে দিয়ে আমরা শুরু করলাম। চারিদিক থেকে একটু এগিয়ে ফোঁটাটা দেওয়াই হচ্ছে ছবি তোলার জন্য। তাহলে চালিয়ে দে, না 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 গরম না রে এই দিক থেকে চোখটা একটু মুছিয়ে দে, দেখ কি করলি। বাবা আমার ছেলেটা কি আমাকে বলে অফিসিয়াল খালি কি করব অন্য হতো না মাঝে মধ্যে জল দিয়ে মটকাটা মনে হয় গরম এখন জলটা লিমিটে ভরাচ্ছি ওই ব্লগে ডিফিউজ আছে ফটো তোল মুনি ভিডিও কর না না এই তো মাকে আছে মাছ এটা কার জল বল মুনি তোল কার এটা কার শিওর তো অভিজিৎ দাও তো, ভিডিও করছে। মন্ত্রটা বল জোরে জোরে আবার ছোট নায়িকা কোথায় হ্যাঁ যেটুকু দিয়ে না হ্যাঁ আমার ছোট নায়িকা কোথায় বড় নায়িকা গিয়ে বসে আছে জল দিন কেন প্রদীপ হচ্ছে না বাবু পুরোই দিয়ে দেবো তো দিয়ে দেয় না পুরো না আমাকে একটু তখন পড়াইনি না এখন পড়িয়ে দিই এই ব্যাটারি আরে এটা ব্যাটারি ব্যাপারই নেই মনে হয় ভেতরে আছে কিছু চাপ পড়ছে তোদের জন্য মিষ্টি কেনাই উচিত না তুই মিষ্টি ইচ্ছা করে বলেছে কি আমি অফিসে যাইনি ঘরে আছি ঠিক আছে যেমন বলেছে বাবাকে আমি জানি যে শুনলেই ডেকে পাঠাবে থেকে ফোন করে যাচ্ছি, বলছে আসি বাবা বললি কেন ও নিজেই বলেছে দাঁড়া দাঁড়া পাঠিয়ে দিবি টাইম চলে যাবে। এইটারও আসবে হ্যাঁ কোন আর ভুল করো কখন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি ভালো
ভালো আছো তো? এটা সম- হ্যাঁ হ্যাঁ ফ্রিজে রেখে খেয়েছো? কে করে? আর হাতটা চিপে চিপে হ্যাঁ দেখি সঙ্গীতাকে আমাকে একটু দেখো। ভালো আছেন? সঙ্গীতাকে রোগা লাগছে কেন? রোগা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ আসবো আসবো। ছবিটা তোলো, বলো তো একটু কে হয়? হ্যাঁ বলো। ওই এদিকে দে আমাকে একটু দেখি। কি রে, ভাইকে তুলেছি এটা? এই এনে ছদ্দি কি বলছিস? এই দাদু, আয় এখানে আয়। দেখলামই না আমি এসে। কানে পেয়েছে, গলাটা কানে গেলে শুনতে পারবি না, ভিডিও কলে আছি। বেবি তুমি কখন আসবে? আমি ওই বইজনের ঠিক আছে। আমি ভাইকে ফটো দিয়ে তুলিস। আমি আছি রাত অবধি। এবার ছোটদারটা কি হবে জানি না। আমি প্যান্ট না চলে যাবো, আমি আবার পাল্টে নিতে হবে। কেন এদেরকে ঘুরিয়ে আমি পুলিশ থেকে দিয়ে দেবো। তোকেও হ্যাঁ যেটা কেটে করে দিয়ে দে। এই যে পিসি রাহুল ওকে ইয়ার্কি করে বলো তো, ভোদাই। আমি তোর নাম কি বলা, আমার নাম ভোদাই। ঠিক আছে রাখ। পাঞ্জাবি হয়েছে, পাঞ্জাবির সাথে স্ট্রেটের প্যান্টটা হয়। তাহলে এটা পুরীদের রঙ আর তো ছোটদার রঙটা তাই হবে। তুই কি বলো দেখো না। এদিকে 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 ওদিকেও তাকাও। আমি অলি পিছন থেকে যা। কাকে রিজুকে? তুমি আর ভাই যে রাত জেগেছিলে না? মনে আছে? তারপরে তো ভালো হয়ে গেছে। আবার নিশ্চয়ই চিকেন টিকেন খেয়ে বাইরে খাবার খাই নাকি? বাইরে খাওয়ার তো খেয়ে আর না, সবচেয়ে বড় কথা হচ্ছে খাওয়ার খুব অনিয়ম, মানে হচ্ছে Timely নয়। টাইমলি নয়, এটা শুধু খাওয়ার না বাবু, ঘুমও। আর ঘুম, হ্যাঁ ঘুম, খাওয়া, এই দুটো ওই অনিয়ম সব কিছু মানে অনিয়মের শরীরের জন্যই- সবচেয়ে। জন্যই সার পেটের কাজ problem। সব। হ্যাঁ হ্যাঁ, একটু অক্সিজেন হাওয়াটা আসলে লাগলোই না। ওই অনিয়মের জন্য, টাইমের অনিয়মের জন্য এই জিনিসটা। এই যে খুব মুশকিল হলো। এই যে দিদু পেছনে এদিক থেকে যাও। আমাকে হাত ধুয়ে দাও। আরে বিট্টু কিছু বল, একটু হাসবি তো। এবারে তো মাপ না হয়ে গেছে আমাদের। ছোট থেকে বড় তোরা যে নমস্কার কোথায় আছে মা? আরে ওদের খাওয়াবো না, মুখ ঘোরাবো। বাবা আমার মুখে পরিচিত দেখেছো? হ্যাঁ, ও তো আওয়াজ করছিল। আজকে হচ্ছে ভাইফোঁটার দিন, আমার বোন এই যে রাখি পরিয়েছিল, এখনো রাখি আমি খুলিনি। তো দুটোই শুভ ব্যাপার, ওখানেও ভাইয়ের নামে দাদার নামে শুভ কামনা করা হয়, আর ভাইফোঁটাতেও তাই। আর আমিও আশীর্বাদ করি ওই জন্য দীর্ঘজীবী হন, ভালো সুস্থ থাকুক, এই আমার আশীর্বাদ। এবার তুই ফোটাতে ও দেবে ও দেবে ও তুমি পিসিকে দেবে আচ্ছা আগে ফোটাটা দিই। জয় রাম। পিসি বাঁ হাতে, বাঁ হাতে। বাঁ হাতে। বাঁ হাতে ফেলে আঙুল। দুবার ঠোকার দিবি তো। দাদা ওরা বসে ও। কোথায় কোথায়? কি বলবি মায়ের কাছে থাক মা। আমার বন্ধু দিতে বুঝাই। প্লেটের উপর রেখে দে। হাতে দিয়ে দাও বাবা ওই পাড়ে হ্যালো। এদিকে তাকাও। জয়রাম, একটা ছোট উপহার দিলাম বোনকে, গেলে এটা খুলবে ও। এগুলো কি হচ্ছে? আমাদের পুপুলের এখনও 5 বছর হয়নি, তাই জন্য অস্মিতা ওকে এখনও ফোঁটা দেয়নি। বাবা একটু মিষ্টিটা 2 জামাইয়ের সঙ্গে শেয়ার করে নিত। বিনা পয়সায় দিয়ে যাবে। এই যে দাদু, ওগুলো দাও ভিজিটটাকে দেবো ওকে একটু নীল লাগাবো, ঘরে চলে যা।
সঞ্জয় গেছে আজা ব্যাটিং নিয়ে নিয়েছে, ইন্ডিয়া ব্যাটিং নিয়েছে। ইন্ডিয়া টস ভালো আমি হয়েছে, জানি toss এ রানটা তুলতে পারবে। ভালো হয়েছে নিউজিল্যান্ডকে পরে ব্যাটিং, নিউজিল্যান্ড আগে ব্যাটিং, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করতে অ্যাডভান্টেজ পায়। একদম 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 টেনশন থাকে তো, মারতে থাকে। কি বলছে টুম্পা দেখ তো 400 রান করতো বলে কবে কিনেছে বিয়ে মাছ করে মাছের পেঁয়াজগুলি তো কাটতে হবে। এই আমার জল কোনটা? এই একটু একটু তাড়াতাড়ি একটু হেল্প করে দে নালে দেরি হয়ে যাবে। আমার অসুবিধা হচ্ছে না তো তোমার? দেরি আছে, এখনো নেশা দেবে। ওই যে ওখানে রেডি আছে একটা, দেখ নতুন। বাহ, আন্না আন্না আন্না। এই সন্ধ্যা দূরে বসেছে খাওয়ানোর জন্য। আমাদের ফোটা হয়ে গেলেও কোনো এক বিশেষ কারণে এদের বোনেরা ফোঁটা দিতে পারেনি, তাই আমার বোনেরা এদের দুজনকে বসিয়ে ফোঁটা দিয়ে নিল। পুচকিকে দেখেছেন, একদম বসতে চায় না, খালি ঘুরি ঘুরি করবে। আর এরা দুজন মিলে ফটো সেশনে বসে গেছে। তো চলুন, অনেক দেরি হয়ে গেছে, এবার দুপুরে খাওয়া দাওয়া করে নেব। লাইট হয়েছে, হয় বিরিয়ানি কেন বলছো? ওদিকে তাকিয়ে বলো। লাইট হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর করছে। এই ভাইরা বল, তোরা কেমন হচ্ছে বল, শিগগির বল। দারুণ দারুণ হয়েছে, হেভি। যেটা কিনা আমরা বানাইনি। এই জুতোটা কার আমি জানি না, এই জুতোটা আমি পরে নিয়েছি। আমাকে আমার চেয়ে একটা কাঠের দাদা এখানে এসে ভালো লাগলো, ভালো লাগলো তো এখানে এসে। বসুন, আপনি খেয়ে যাবেন, হ্যাঁ হ্যাঁ, উনি খাবে, বসুন খেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। এই গরম লাগছে কিন্তু এদিকে। আরেকটা পাখা তো নেই, কি করবো? না না থাক। করিস না। বললাম আউট হতে পারে। কি গো? দেখ খা। কে চকলেট খাবে? খাবে। তুই যা একটা পিটান খাবি না। রাত্রিতেও আমরা খেয়ে দিয়েই বাড়ি ফিরবো, তাই জন্যে মনে হলো গ্রেভিটা একটু কম হবে, তাই বোন একটু বানিয়ে নিচ্ছে। এরপরে বাজি ফাটাবো। এখন 4:30 বাজতে না বাজতেই কেমন যেন অন্ধকার হয়ে আসে। এখন মাত্র 6টা বাজে, তাতেই দেখুন কেমন রাত হয়ে গেছে বলে মনে হচ্ছে। আমরা সবাই কোল্ড ড্রিঙ্ক খেতে ব্যস্ত। হঠাৎ দেখছি কাকা অনেক বাজি নিয়ে ওপরে চলে এসেছে। প্রত্যেকটা বাচ্চা মোবাইল দেখছিল জানেন। যেই বাজিগুলো দেখেছে তড়াক করে উঠে গিয়ে বাজি ফাটাতে শুরু করেছে। যখন ভাই বোনেরা কেউ ছিল না, আমি যখন খুব ছোট ছিলাম, কাকা এক ঝুড়ি বাজি নিয়ে আসতো, আর সব বাজিগুলোর ওপর অধিকার ছিল শুধু আমার। একটা করে প্যাকেট আমার হাতে দিয়ে কাকা বলতো, যা প্রথমে ফাটিয়ে তারপরে আরেক প্যাকেট পাবি। এইভাবে 4-5 দিন ধরে আমি একা বাজিগুলো ফাটাতাম। তারপর ভাই বোনেরা এলো, এখন আমাদেরই ছেলেমেয়েরা বাজি ফাটাচ্ছে, এখন আমরা দর্শক। চারিদিকে এত প্যান্ডেল করা রয়েছে, প্রত্যেকটাই সিনথেটিক কাপড়, তাই জন্য প্রচণ্ড ভয়ও লাগছিল। তুবড়ি, রকেট এগুলোও এনেছে কাকা, কিন্তু আমরা জ্বালাইনি, যে প্যান্ডেলটা খোলা হলে তারপরে ওগুলো জ্বালানো হবে। তো আলোর এত সুন্দর বাজি দেখে বাচ্চারা খুবই খুশি হয়েছে, কিন্তু ওষটাও ওদের মাথায় লাগছে, এটাই যা ভয়।
তো রাত হয়ে গেছে, দেখুন বাজি ফাটাতে পেয়ে কি আনন্দ করে ফাটাচ্ছে না, নেচে নেচে বাজি ফাটাচ্ছে। কালকে স্কুল আছে, তাই খাওয়া দাওয়া করে খুব শীঘ্রই আমাদের ফিরে যেতে হবে বাড়িতে, না হলে কালকে আবার স্কুল যেতে পারবে না। প্রায় শেষের পথে চরকিটা ফাটিয়েই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব। খুব আনন্দ করে কাটলো আমাদের এই ভাইফোঁটার দিনটি। সমস্ত ভাইয়েরা আমাদের জন্য অনেক গিফটস এনেছে, সেইগুলো আর ওপেন করতে পারলাম না এখন। আমরা পরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততদিনের জন্য খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলি, আজকের মতো টাটা বন্ধুরা।